আজকে আমরা দেখব ডেস্কটপের জন্য কিভাবে আমরা সুন্দর একটি ওয়ালপেপার তৈরি করতে পারি, যেটা আমাদের ডেস্কটপের স্ক্রিনে রাখলে বা ল্যাপটপের স্ক্রিনে রাখলে আরও বেশি সুন্দর লাগবে। তো চলুন শুরু করি। আজকে আমরা যে ওয়ালপেপারটা তৈরি করব কম্পিউটার এবং ল্যাপটপের স্ক্রিনের জন্য, তার জন্য আমি জাস্ট দুইটা শেপ এখানে ইউজ করব। একটা হলো আপনার রেক্টেঙ্গেল আর একটা হলো ইলিপস। দুইটা শেপ আমরা এখানে ইউজ করব এবং এই দুইটা শেপ ইউজ করে যা করা যায় আমরা সেটাই করব, যতটুকু পর্যন্ত করা যায়। ফার্স্ট অফ অল আমি একটা সার্কেল নিচ্ছি, নিয়ে এটাকে আমি শিফট অল্টা দিয়ে বড় করব। তো উইন্ডো থেকে এখানে আমি পাথ ফাইন্ডার যেটা আছে এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে নিচে চলে আসছে পাথ ফাইন্ডার। এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলটা নিব এবং এই বরাবর রেখে আমি এটা বড় করে দিলাম। এখানে আমি কালার চেঞ্জ না করলে হয়তো বুঝতে পারবেন না, তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা উপরে থাকা লাগবে। এই যে রেক্টেঙ্গেলটা উপরে রাখলাম, দুইটা ধরে ক্রপ করে দিলাম। আচ্ছা, এখন আমি আবার রেক্টেঙ্গেলটা নেব। আমি কিন্তু প্রথমেই বলেছি আমরা এই দুইটা শেপ দিয়ে যা তৈরি করা যায় সেই ধরনের ওয়ালপেপার তৈরি করব। এখানে আমরা আর কোনো টুল ইউজ করব না। তো এখন আমি এই শেপটা এখানে ব্যবহার করব। আমি এখান থেকে একটা কালার পিক করি, আমি রেডটা নিই। এখানে অ্যারেঞ্জ টেককে ব্রিং টু ফন্টে যাব এবং এটা এই বরাবর দিয়ে আমি এটাকে ছোট করে দিব। এবং এটা হালকা একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, এখন আমি এই শেপটা আবার নিব। অল্টা চেপে আমি বারবার ওখান থেকেই কপি করতেছি এবং এই বরাবর রেখে আমি এই শেপটাকে আরেকটু বড় করি। আচ্ছা, এখন আমি আরেকটু বড় করব। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারে একটা ক্লিক করব এবং এখান থেকে আমি অ্যারো দিয়ে আমি এটাকে বড় করে দিব। এটা এই বরাবর রেখে শিফট অল্টা দিয়ে এটাকে ছোট করা হবে। আচ্ছা, এখানে রেখে দিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ না করলে হয়তো বোঝা যাবে না। এটা উপরে নিয়ে আসার জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট এটাই বরাবর রাখবো এবং এটাকে সিলেকশন টুলে ক্লিক করার পরে এই বরাবর রাখলাম এবং এটাই ঠিক আছে। আর এটা আর একটু বাড়ায় দিলাম। আচ্ছা, তারপরে আমি এখানে অল্টা চেপে এটাকে কপি করতেছি, এই বরাবর রাখবো এবং এটা আরেকটু বড় করব। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এই নিচের কর্নারে ক্লিক করে অ্যারো দিয়ে এটাকে একটু বড় করার চেষ্টা করলাম। এখান থেকে অল্টা দিয়ে আমি এই শেপটা কপি করব। তারপর এটা ছোট করে আমি কর্নারে দেওয়ার চেষ্টা করব এই বরাবর। তারপরে আমি সবটাই ধরবো, পেছনের ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে সেটা সহ উপরের তিনটা ধরে আমি এখান থেকে আমি এটা কেটে ফেললাম এবং এটা কিন্তু আমার নিচে যাবে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আচ্ছা, হয়ে গেল। এখন আমি এটাকে অল্টা চেপে মানে রেড যেটা এই শেপটাকে অল্টা চেপে উপরে উঠাবো এবং এখান থেকে আমি ছোট করে ফেলবো। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি উপরের কর্নারটা ক্লিক করে অ্যারো দিয়ে এটাকে মুভ করতেছি। আচ্ছা, এখন আমি সিলেকশন টুলে ক্লিক করে এটা একটু চাপায় দিব এবং এটাকেও নিচে একটু চাপায় দিব। ওকে, হয়ে গেল। এবং এখানে আমি আগেও বলছি এখনও বলছি আমি শুধু এই দুইটা শেপ ইউজ করব, করে যতটুকু করা যায় আমি চেষ্টা করি। তো এখানে আমি এই বরাবর রাখবো শেপটা এবং এটা একটু এই বরাবর থাকবে। আচ্ছা, এটা আমি কালারটা ডার্ক করে দিব, আর একটু ডার্ক করে দিলাম। আচ্ছা, এখন রাউন্ড যেটা আছে সেটা আমি নিব। অর্থাৎ
এটা আচ্ছা, এই শেপটা দিয়ে আমরা ধোয়ার মতো তৈরি করব, যেটা আর কি এটা একটা নৌকার মতো বা লঞ্চের মতো, এখান থেকে একটা ধোয়া যাচ্ছে এই টাইপের কিছু। তো এটা আমি মার্জ করে দিলাম এবং এটা এই বরাবর থাকবে এবং এটা এখান থেকে আমি একটু ছোট করে দিলাম এবং এটা একটু রোটেট করে দিই। আচ্ছা, আপনারা পুরো ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা শেষে কি ডিজাইন করতে চলেছি। এখন আমি এখানে ক্লিক করে শিফট অলটা দিয়ে একটু ছোট করব এবং এটা অলটা চেপে আর এবং শিফট চেপে আর একটা পার্ট আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, সবগুলো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি সাইডে রাখলাম। এখন আমার এখানে আমাদের সিনটা এরকম হবে যে এটা একটা নদীর মতো থাকবে, এর উপরে এই স্টিমারটা ভাসতিছে এরকম এবং এটার উপর দিয়ে ধোয়া যাচ্ছে। তাহলে আমাদের এটা কিন্তু তৈরি করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, নদীটা তৈরি করতে হবে, তার জন্য রেক্টেঙ্গেল টুলে যাব। আমাদের আর্টবোর্ডের সাইজটা আমাকে জানতে হবে। এখানে আছে 1920x1080 পিক্সেল। এটা হলো একটা স্ক্রিনের হাই রেজুলেশনের একটা সাইজ। তো এই রেজুলেশন ইউজ করে আপনি আপনার স্ক্রিনে ওয়ালপেপারটা তৈরি করতে পারেন। তা 1920x1080। তাহলে আমার ওয়াইড যেটা আছে, আমি ওয়াইডটা নিচ্ছি 1920 আর হাইটটা 1080 জায়গায় আমি 500 করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি অ্যালাইন দিয়ে মিডিলে আনলাম আর এটা নিচে বরাবর দিয়ে দিলাম। এইটা হবে আমার সেই নদী, কিন্তু এখানে আপনার কালারটা চেঞ্জ হবে। তার আগে আমরা যেটা করব, আগে কালারটা চেঞ্জ করি, তাহলে বেশি ভালো হবে। আমরা একটা পানি টাইপের কালার দেওয়ার চেষ্টা করি। আর এইখানে যেটা হবে, আমাদের একটা ঢেউয়ের মতো তৈরি করতে হবে। তো যেহেতু আমরা বলেছি যে এই দুইটা শেপ দিয়ে তৈরি করব, সেহেতু আমাদের কোনো টুল আমরা এখান থেকে ব্যবহার করব না, একদম বিগিনারদের জন্য যেহেতু। তো তাহলে আমরা কি করব, এইটা ইলিপসটা ব্যবহার করে আমরা কিছু করতে পারি কি একটু দেখি। তার জন্য আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এখানে আসার পরে এখানে আসলাম, তারপর অলটা চেপে আমি এই বরাবর দিয়ে দিলাম। শিফটটা চাপতে হবে এটা সোজা রাখার জন্য এবং এখানে কন্ট্রোল ডি 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 এভাবে দিয়ে যেতে হবে, একটা ঢেউয়ের মতো করবো আর কি। কন্ট্রোল ডি ডি ডি। আচ্ছা, এখন কন্ট্রোল জিরোটা দিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে ছোট করলাম, করে আমি এই সবগুলা ধরবো। সবগুলা ধরার পরে পাথফাইন্ডার থেকে এখান থেকে আমি এটা কেটে ফেলবো। জাস্ট হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সিনটা তৈরি করতে হবে। তো তার জন্য আবার রেক্টেঙ্গেল টুলে যাব। আমি চাইলে কিন্তু এখান থেকে এটা নিতে পারি, এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারি। আপনি চাইলে রেক্টেঙ্গেল টুলে যে করতে পারেন, বা আমি যেরকম বলছি যে এই শেপটা ব্যবহার করব এবং রাউন্ড সার্কেলটা ব্যবহার করব, আপনি যদি চান তাহলে এটা ব্যবহার করেও করতে পারেন। জাস্ট এখান থেকে মিলাই দিতে হবে এর সাথে। এই যে হয়ে গেল, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং এইটা হোয়াইটটা মনে হয় না ভালো লাগবে, এটা লাইট কালারটা দিলে হয়তো ভালো লাগতো। আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি। এই যে এইটা লাইট কালারটা মনে হয় ভালো লাগছে। এখন আমরা এটা এই বরাবর দিব। দেখেন এটা কিন্তু নিচে থাকবে, পানিটা উপরে থাকবে। এটা যদি হালকা একটু কায়েত হয়ে থাকে তাহলে মনে হয় ভালো লাগবে। এইদিকে কায়েত হয়ে থাকলে মনে হয় ভালো লাগতে পারে। এই যে আমাদের সিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি চাইলে এখানে একটা সান দিতে পারেন। আর কিছু করার দরকার নেই, আমি চাইলে এখানে শ্যাডো দিয়ে আর একটু সুন্দর করতে পারতাম, কিছু পাখি দিতে পারতাম, কিন্তু সেটার প্রয়োজন নেই। আমরা এটাকে সেভ করে ফেলি। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখান থেকে সেভে যাবেন, তারপরে আপনি এখানে ডেস্কটপ, তারপর সেভ। আচ্ছা, এটা সেভ হয়ে গেল।
তারপর এটা মিনিমাইজ করার পরে এটা আমি যদি ডেস্কটপে সেট অ্যাজ এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে হয়ে গেল আমাদের ডিজাইন। তো দেখেন খুব অল্প সময়ের ভিতরে আমরা একটা বিগিনার লেভেলের ইলাস্ট্রেশন করে ফেললাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো দেখতে থাকুন আমাদের ক্লাসগুলো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে এবং নতুন কোনো টপিক নিয়ে আমরা আসব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।